হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাস 8 অঙ্কের ক্লাসের এখানে আমি অঙ্কের কোষে দেখি 20.2 এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে এবং লাইক করবে। তো এখানে এক দেখে আছে নিচের বহুভুজগুলির অন্তঃকোণগুলির সমষ্টি লিখি। তাহলে আমরা জানি যে বহুভুজের বাহুর সংখ্যা যদি n হয় তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি হলো, তাহলে বহুভুজের বাহুর সংখ্যা n হলে অন্তঃকোণের সমষ্টি 2n-4 ইন্টু 90 ডিগ্রি। এটা আসে কিভাবে? এটা n যখন বাহুর সংখ্যা n, তখন তার থেকে যে ত্রিভুজ পাবো আমরা সেটা n-2টি ত্রিভুজ। আর প্রত্যেকটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ, সেই জন্য 2 দিলাম। আর তাহলে এটা হলো 2 × n-2 সমকোণ, এর সাথে 90 ডিগ্রি গুণ করলাম। তো যাই হোক, আমরা এই সূত্রটা ব্যবহার করব 2n-4 ইন্টু 90 ডিগ্রি। আর প্রতিটি অন্তঃকোণের মান 2n-4/n ইন্টু 90 ডিগ্রি। প্রতিটি অন্তঃকোণের মান হচ্ছে 2n-4/n ইন্টু 90 ডিগ্রি। আর প্রতিটি বহির্কোণের মান 360 ডিগ্রি/n। তো এখানে পঞ্চভুজ বলা আছে, তাহলে এখানে বাহুর সংখ্যা n = 5, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2n-4 ইন্টু 90 ডিগ্রি। তো এখানে n এর মান বসাবো 5, 2 × 5 - 4 ইন্টু 90 ডিগ্রি। 5 × 2 = 10, 10 থেকে 4 বিয়োগ করলে 6 ইন্টু 90 ডিগ্রি সমান 6 নং 54, অর্থাৎ 540 ডিগ্রি। এরপরে 1-2 ষড়ভুজ বলা আছে। এখানে বাহুর সংখ্যা n = 6, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2n-4 ইন্টু 90 ডিগ্রি সমান 2 ইন্টু n এর মান 6 - 4 ইন্টু 90 ডিগ্রি। 6 × 12, 12 থেকে 4 বিয়োগ করলে 8 ইন্টু 90 ডিগ্রি 8 নং 72 সমান 720 ডিগ্রি। তিনে আছে এটা সপ্তভুজ। তাহলে এখানে বাহুর সংখ্যা n = 7, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2n-4 ইন্টু 90 ডিগ্রি।
এন এর মান এখানে 7, তাহলে 2 × 7 - 4 × 90 ডিগ্রি, 7 দুগুণে 14 - 4, এটা হলো 10 × 90 ডিগ্রি সমান 900 ডিগ্রি। চারদিকে আছে অষ্টভুজ। তাহলে এখানে বাহুর সংখ্যা n সমান 8, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2n - 4 × 90 ডিগ্রি। 2n এর মান 8 বসিয়ে দিলাম, -4 × 90 ডিগ্রি, 8 দুগুণে 16, 16 থেকে 4 বিয়োগ করলে 12, 12 × 90 ডিগ্রি, 9 × 12 = 108, 1080 ডিগ্রি। এরপরে 5-এ আছে দশভুজ। এখানে বাহুর সংখ্যা ব্র্যাকেটে n, এটা সমান 10, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2n - 4 × 90 ডিগ্রি। 2 × n এর মান 10 -4 × 90 ডিগ্রি, 10 দুগুণে 20, 20 থেকে 4 বিয়োগ করলে 16 × 90 ডিগ্রি, তাহলে 9 × 144, 144, 0 বসিয়ে দিলাম, তাহলে এটা 1440 বা 1440 ডিগ্রি। এরপরে 1-এর 6 দাগে আছে বহুভুজ যার বাহুর সংখ্যা 12। এখানে বাহুর সংখ্যা n সমান 12, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2n - 4 × 90 ডিগ্রি সমান 2 × 12 - 4 × 90 ডিগ্রি, 12 দুগুণে 24, 24 থেকে 4 বিয়োগ করলে থাকছে 20, 20 × 90 ডিগ্রি, 9 দুগুণে 18, অর্থাৎ 1800 ডিগ্রি। নেক্সট আছে একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে 104.5 ডিগ্রি, 65 ডিগ্রি ও 72.2 ডিগ্রি। চতুর্থ কোণটির পরিমাপ লিখি। তাহলে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি হয়। তো এই কোণ 3টি যোগ করব, যোগ করে যত আসবে 360 ডিগ্রি থেকে তত বিয়োগ করলে চতুর্থ কোণের পরিমাপ পাবো। তো আমরা চতুর্ভুজের 4টি কোণের মান 360 ডিগ্রি এটা ধরে নিয়েই কাজ করতে পারি, বা আমরা দেখিয়ে দিতে পারি সূত্র দিয়ে যে চতুর্ভুজের 4টি কোণের যোগফল 360 ডিগ্রি হচ্ছে, তারপরে সেই 360 ডিগ্রি দিয়ে কাজ করব। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা n সমান 4। চতুর্ভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা n সমান 4, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি
সমান 2n - 4 ইন্টু 90 ডিগ্রি সমান 2 × 4 - 4 ইন্টু 90 ডিগ্রি, 4 × 8, 8 থেকে 4 বিয়োগ করলে 4 × 90 ডিগ্রি সমান 360 ডিগ্রি। আচ্ছা, এবার প্রদত্ত কোণ তিনটির যোগফল বের করব। প্রদত্ত কোণ তিনটির যোগফল এটা আছে সমান, প্রথমটা আছে 104.5 প্লাস 65 প্লাস 72.5 ডিগ্রি, 104.5, তারপর আছে 65 আর 72.5, 5 5 10 0 হাতে 1, 4 1 5, 5 10, 10 2 12, 2 12 2 হাতে 1, 7 7 7 14 4 হাতে 1 2, তাহলে সমান 242 ডিগ্রি। অতএব তৃতীয় কোণটির মান 360 ডিগ্রি থেকে 242 ডিগ্রি বিয়োগ করতে হবে চতুর্থ কোণটির মান। চতুর্থ কোণটির মান সমান 360 ডিগ্রি মাইনাস 242 ডিগ্রি। সমান 118 ডিগ্রি। তিন দিকে আছে একটি পঞ্চভুজের চারটি কোণের পরিমাপ যথাক্রমে 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি ও 116 ডিগ্রি। পঞ্চম কোণটির পরিমাপ লিখি। তাহলে এখানে একই কথা, প্রথমে অন্তঃকোণগুলির যোগফল বের করতে হবে, তারপরে প্রদত্ত কোণগুলির যোগফল বের করতে হবে। তাহলে এই কোণ চারটি 5টি অন্তঃকোণের যোগফল থেকে বিয়োগ করলে আমরা এখানে পঞ্চম কোণটির মান পাবো। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে n = 5, পঞ্চভুজের ক্ষেত্রে n = 5, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2n - 4 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু n এর জায়গাতে 5 বসালাম, সমান 5 2 10, 10 থেকে 4 বিয়োগ করলে 6 ইন্টু 90 ডিগ্রি, 6 9 54, অর্থাৎ 540 ডিগ্রি। প্রদত্ত কোণ চারটি যোগফল এখানে কোণগুলো দেওয়া আছে 65 ডিগ্রি, 89 ডিগ্রি, তারপরে আছে 132 ডিগ্রি, নেক্সট আছে 116 ডিগ্রি। পঁয়ষট্টি এবং 89 যোগ করব প্রথমে। চার হাতে 1, 9, 9 আর 6 15, এর সাথে যোগ করব 132, 6 হলো, 5 3 8 হলো, এখানে 2 হলো, এর সাথে যোগ করব 116, 6 6 12 2, 6 আর 6 12 2 হাতে 1, 9 9 রেখে 10 0 হাতে 1 4, তাহলে এটা সমান 402 ডিগ্রি। অতএব পঞ্চম কোণটির মান সমান
মোট 5টা কোণের যোগফল 540 ডিগ্রি, তার থেকে 402 ডিগ্রি বিয়োগ করতে হবে। 540 তার থেকে বিয়োগ করছি 402 ডিগ্রি। তাহলে এখানে পেলাম 8, 2 আর 8 দিলে 12, হাতে 1, না 2 আর 8 দিলে 10, হাতে 1, 1 আর 3 দিলে 4, তাহলে সমান 138 ডিগ্রি। 4 দাগে আছে একটি কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 68 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি হতে পারে কিনা লিখে। একটি কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 68 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি হতে পারে কিনা লিখি। তাহলে এখানে আমরা জানি যে কুব্জ চতুর্ভুজ মানে আমরা চতুর্ভুজ বলতে যেটা বুঝি আর কি, চতুর্ভুজ আর কুব্জ চতুর্ভুজ একই কথা। আর চতুর্ভুজ আর এক রকমের আছে অকুব্জ চতুর্ভুজ। তো এখানে কুব্জ চতুর্ভুজ বলতে আমরা যেটা বুঝি 4টি কোণের যোগফল 360 ডিগ্রি, সেই চতুর্ভুজের কথাই বলা হচ্ছে। তো এখন 3টি কোণের পরিমাপ দেওয়া আছে প্রশ্নের মধ্যে। এখন এই 3টি কোণ যোগ করে দেখব, যদি 360 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যায় তাহলে লিখব কি যে এই 3টি কোণ হতে পারে না। আর যদি দেখা যায় যে যোগ করে 360 ডিগ্রির চেয়ে কম হচ্ছে, তাহলে কিন্তু যদি কম হয় তাহলে লিখতে পারবো কি হ্যাঁ এই কোণগুলি একটি চতুর্ভুজের 3টি কোণ হতে পারে। তাহলে প্রদত্ত কোণ 3টির যোগফল, প্রদত্ত কোণ 3টির যোগফল সমান, কোণ 3টি আছে, প্রথমটা আছে 68 ডিগ্রি, তারপরটা আছে 70 ডিগ্রি, তারপরটা আছে 75 ডিগ্রি। 68, 70 আর 75, 8, 5, 13, 3, হাতে 1, 6 × 7, 3, 7, 21, তাহলে সমান 213 ডিগ্রি। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে 4টি কোণ যোগ করলে 360 ডিগ্রি হয় চতুর্ভুজের। আমরা জানি যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখানে প্রদত্ত কোণ 3টির যোগফল বা কোণ 3টির সমষ্টি কোণ 3টির সমষ্টি 360 ডিগ্রি অপেক্ষা কম। সেই জন্য তাই 360 ডিগ্রি অপেক্ষা কম, সেই জন্য প্রদত্ত কোণ 3টি একটি চতুর্ভুজের 3টি কোণ হতে পারে। প্রদত্ত কোণ 3টি একটি চতুর্ভুজের 3টি কোণ হতে পারে। তাহলে উত্তর হবে হ্যাঁ। এটা 4 দাগ হয়ে গেল। এরপর 5 দাগ। একটি কুব্জ ষড়ভুজের 5টি কোণের পরিমাপ যথাক্রমে 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি হতে পারে কিনা লিখি। তাহলে এই কোণগুলো যোগ করব, যোগ করে কত আসছে দেখব, এবং ষড়ভুজের 6টি অন্তঃকোণগুলির সমষ্টি দেখব। যদি এই কোণগুলির যোগফল অন্তঃকোণগুলির সমষ্টি অপেক্ষা ছোট হয় তাহলে বলবো হ্যাঁ 5টি কোণের পরিমাপ এইগুলো হওয়া সম্ভব, কারণ এর মান যে মোট 6টি কোণের যোগফল তার চেয়ে কম হবে, কারণ আর একটা কোণ আছে, মোট 6টা কোণ। তাহলে এই যোগফলটা ওই
6টি কোণের যোগফল অপেক্ষা বা অন্তঃকোণগুলির সমষ্টি অপেক্ষা কম হতে হবে, তাহলে কিন্তু বলতে পারবো যে হ্যাঁ ষড়ভুজের 5টি কোণ এই মাপের হতে পারে। তাহলে প্রথম কাজ হবে, আমরা আগের অঙ্কে যেমন করেছি যে আগে যোগফল বের করে নিয়েছি, পরে 4টি কোণের সমষ্টি বের করে নিয়েছি, অন্তঃকোণগুলির সমষ্টি বের করে নিয়েছি। এটা আমরা আগেও করতে পারতাম, তো এই অঙ্কের ক্ষেত্রে তাই করব যে আগে অন্তঃকোণগুলির সমষ্টি বের করে নেব, তারপরে প্রদত্ত কোণগুলির সমষ্টি বের করে নেব, তারপরে দেখব যে প্রদত্ত কোণগুলির সমষ্টি অন্তঃকোণগুলির সমষ্টি অপেক্ষা কম হচ্ছে কিনা। তাহলে এখানে শুরু করে দিই 5-এর দাগ। কুব্জ ষড়ভুজের ক্ষেত্রে n = 6, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি বা যোগফল যোগফল মানে সমষ্টিকেই বোঝাই। যোগফল সমান 2n - 4 × 90 ডিগ্রি সমান 2n এর মান 6 - 4 × 90 ডিগ্রি সমান 6 × 2 = 12, 12 থেকে 4 বিয়োগ করলে 8 পাচ্ছি, 8 × 90 ডিগ্রি আর 8 নং 72, অর্থাৎ এটা হবে 720 ডিগ্রি। এরপর প্রদত্ত কোণগুলির যোগফল, প্রদত্ত কোণ 5টা আছে আর এটা 6টা কোণের যোগফল, প্রদত্ত কোণ 5টা। তাহলে প্রদত্ত 5টি কোণের যোগফল, 5টি কোণের যোগফল সমান, এখানে প্রদত্ত কোণগুলো দেখো 120 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি প্লাস 78 ডিগ্রি প্লাস 160 ডিগ্রি। তাহলে 120 আর 70 যোগ করব, 12 আর 7 19, অর্থাৎ 190 ডিগ্রি। এই দুটো যোগ করে 190, তার সাথে 95 যোগ করতে হবে, 5 9 9 18 2, তাহলে 285 ডিগ্রি। তারপর তার সাথে 78 যোগ করতে হবে, তাহলে 8 5 13, 8 5 13 3, হাতে 1 8 8 2 16 6, হাতে 1 3, 363। তার সাথে 160 যোগ, এখানে পেলাম 3, 6 2 12 2, হাতে 1 5 সমান 523 ডিগ্রি। তাহলে এটা কিন্তু এই 720 অপেক্ষা ছোট হচ্ছে, তাহলে এটা ইজ লেস দেন 720 ডিগ্রি। তাহলে এটা যেহেতু এর চেয়ে কম, তাহলে আমরা বলতে পারি যে একটা এই 5টি কোণ কোনো অকুব্জ ষড়ভুজের 5টি কোণ হতে পারে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে যে পঞ্চম কোণটির মান কত আসছে সেটাও দেখে নেওয়ার দরকার। তাহলে পঞ্চম কোণটির মান যদি সেটা 180 ডিগ্রি অপেক্ষা ছোট হয় তাহলে সম্ভব, যদি 180 ডিগ্রি অপেক্ষা বড় হয় তাহলে কিন্তু সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে কুব্জ ষড়ভুজ থাকছে না। পঞ্চম কোণটির মান সমান 720 ডিগ্রি মাইনাস 523 ডিগ্রি। তাহলে 720 থেকে 523 বিয়োগ করতে হবে, এটা হলো 7, 7 হাতে 1 3, 3 আর 9 12 2, 3 আর 9 12, 3 আর 9 12, হাতে 1, তাহলে এটা হলো 197 ডিগ্রি। এটা 180 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে কি, তাহলে যে এই পঞ্চম কোণটি ধারক সরলরেখা দুটি একই সরলরেখায় নেই, কারণ 197 ডিগ্রি কোণ আসছে, এটা কিন্তু একটা প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ যে কোণ এই যে পঞ্চম কোণটি, সেই পঞ্চম কোণটিকে যে দুটো বাহু ধরে রেখেছে সেই দুটো বাহু একই সরলরেখায় নেই, অর্থাৎ অনেকটা আমরা ভাবছি যে ষড়ভুজটা এরকম হওয়ার কথা, কিন্তু যেহেতু এটি যদি পঞ্চম কোণ ধরি আমরা, পঞ্চম কোণটি এরকম হলে ঠিক আছে, বাট এখানে আসছে 197 ডিগ্রি, মানে পঞ্চম কোণটি এখানে না থেকে এইভাবে আছে। তাহলে
এই যে বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু একই সরলরেখায় নেই। তো এটা কি লিখব? এটা প্রদত্ত কোণগুলি একটা কুব্জ ষড়ভুজের 5টি কোণ হতে পারে না। তাহলে এখানে হবে না, অর্থাৎ 5টি কোণ এই মাপের হতে পারে না কোনো কুব্জ ষড়ভুজের। অকুব্জ ষড়ভুজ হলে সম্ভব, বাট কুব্জ ষড়ভুজ হলে সম্ভব নয়। আর আগের অঙ্কটার ক্ষেত্রে দেখো, আগের অঙ্কটার ক্ষেত্রে 213 ডিগ্রি বেরিয়েছিল, এটা 360 ডিগ্রি অপেক্ষা ছোট, ঠিক আছে, কিন্তু পঞ্চম কোণটির মান এখানে চতুর্থ কোণটির মান, চতুর্থ কোণটির মান সমান 360 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে 213 ডিগ্রি। তাহলে 360 আর 213, এখানে 7 হাতে 1, 2, 4, 1, তাহলে এখানে হয়েছিল 147 ডিগ্রি। তাহলে 147 ডিগ্রি যেহেতু 180 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে এই কোণটা কুব্জ চতুর্ভুজের কোণ। বাট এখানে 197 ডিগ্রি বেরিয়েছে, তাহলে 197 ডিগ্রি কোনো কুব্জ ষড়ভুজের কোণ হতে পারে না, কারণ সমস্ত কোণগুলো 180 ডিগ্রি অপেক্ষা ছোট হয়। তাহলে এখানে কি লিখব? ষষ্ঠ কোণটির মান 180 ডিগ্রি অপেক্ষা বেশি, সুতরাং এটি কোনো কুব্জ ষড়ভুজের কোণ হতে পারে না, ষড়ভুজের কোণ হতে পারে না। নিচের 6 আছে, নিচের সুষম বহুভুজগুলির প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহির্কোণের পরিমাপ লিখি। প্রথম আছে পঞ্চভুজ। তাহলে আমাকে লিখতে হবে প্রতিটি অন্তঃকোণের মান এবং প্রতিটি বহির্কোণের মান। পঞ্চভুজ, এখানে বাহুর সংখ্যা n সমান 5, অতএব প্রতিটি অন্তঃকোণের মান সমান 2n - 4/n ইন্টু 90 ডিগ্রি। 2n এর মান 5 বসালাম, -4/n ইন্টু 90 ডিগ্রি, n এর মান 5, তাহলে এখানেও 5 বসিয়ে দিই। সমান 5 দুগুণ 10, 10 থেকে 4 বিয়োগ করলে 6/5 ইন্টু 90 ডিগ্রি, 5 18 90, তাহলে 18 দুগুণ 36, 36 দুগুণ 72, 6 18 72, না 3 18, আচ্ছা 6 8 48 8, 6 8 48 8, হাতে 4, 6 1 6, এটা হলো 108 ডিগ্রি প্রতিটি অন্তঃকোণের মান ও প্রতিটি বহির্কোণের মান সমান 360 ডিগ্রি বাই n, n এর মান এখানে 5 আছে, তাহলে এটা হলো 72 ডিগ্রি। 6 এর 2, তাহলে 6 এর 2তে আছে ষড়ভুজ, এখানে n সমান 6, অতএব প্রতিটি অন্তঃকোণের মান
সমান 2n মাইনাস 4 বাই n ইন্টু 90 ডিগ্রি সমান 2 ইন্টু 6 মাইনাস 4 বাই 6 ইন্টু 90 ডিগ্রি সমান 6 দুগুণ 12, 12 থেকে 8 বিয়োগ 12 থেকে 4 বিয়োগ করলে 8 হয় ইন্টু 90 ডিগ্রি 6 15 90, তাহলে 8 15 120 সমান 120 ডিগ্রি ও প্রতিটি বহির্কোণের মান সমান 360 ডিগ্রি বাই n, এর মান এখানে 6 আছে, তাহলে 6 ছক 36 সমান 60 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণের মান 120 ডিগ্রি, বহির্কোণের মান 60 ডিগ্রি। আর এখানে হয়েছিল প্রতিটি অন্তঃকোণের মান 108 ডিগ্রি, বহির্কোণের মান 72 ডিগ্রি। এখানে যেমন মনে রাখবে যে এই অন্তঃকোণ এবং বহির্কোণ যোগ করলে কিন্তু 180 ডিগ্রি হচ্ছে, 120 এবং 60 ডিগ্রি 180 ডিগ্রি, আর এখানে 108 ডিগ্রি এবং 72 ডিগ্রি মিলে 180 ডিগ্রি, অর্থাৎ কোনো সুষম বহুভুজের অন্তঃকোণ এবং বহির্কোণ, প্রতিটি অন্তঃকোণ প্রতিটি বহির্কোণ পরস্পরের সম্পূরক কোণ হয়। এরপর 6-এর 3, 6-এর 3-এ আছে অষ্টভুজ। তো অষ্টভুজ, তাহলে এখানে n সমান 8, অতএব প্রতিটি অন্তঃকোণের মান সমান 2n মাইনাস 4 বাই n ইন্টু 90 ডিগ্রি সমান 2 ইন্টু 8, n-এর মান 8 মাইনাস 4 বাই 8 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 8 দুগুণ 16, 16 থেকে 4 বিয়োগ করলে 12 বাই 8 ইন্টু 90 ডিগ্রি, এটা 4, 2 দিয়ে কাটলে 4, এখানে 6 না 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, আর এটা 4 দিয়ে কাটলে 3 4 12, 3 হলো 45 দুগুণ 90, তাহলে সমান 3 এবং 45 গুণ করতে হবে, 3 এবং 45 গুণ করলে 135 ডিগ্রি। তাহলে এটা প্রতিটি অন্তঃকোণের মান ও প্রতিটি বহির্কোণের মান সমান 360 ডিগ্রি বাই n, এখানে 8 আছে। তাহলে যদি 2 দিয়ে কাটাকুটি করি, 180 ডবল 360, তাহলে এখানে 180, এখানে 4, 2 দিয়ে 2 হবে, এখানে 90 হবে, এখানে হবে 45 সমান 45 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণের মান 135 ডিগ্রি এবং প্রতিটি বহির্কোণের মান 45 ডিগ্রি। দেখো এই দুটো কোণ যোগ করে 180 ডিগ্রি হচ্ছে। ছয়ের 4, বহুভুজের বাহুর সংখ্যা 9, বহুভুজের বাহুর সংখ্যা n সমান 9, অতএব প্রতিটি অন্তঃকোণের মান সমান 2n মাইনাস 4 বাই n ইন্টু 90 ডিগ্রি সমান 2 ইন্টু 9 মাইনাস 4 বাই 9 ইন্টু 90 ডিগ্রি। 9 দুগুণ 18, 18 থেকে 4 বিয়োগ করলে 14 বাই 9 ইন্টু 90 ডিগ্রি, এটা 10, 9 10 কে 90, 14 এবং 10 যদি গুণ করা হয় তাহলে এটা হবে 140 ডিগ্রি। এটা হলো প্রতিটি অন্তঃকোণের মান ও প্রতিটি বহির্কোণের মান
সমান 360 ডিগ্রি বাই এন, এনের মান এখানে 9 আছে, 4 নং 36 4, তাহলে সমান পেলাম 40 ডিগ্রি। তাহলে এখানে অন্তঃকোণের মান 140 ডিগ্রি, বহির্কোণের মান 40 ডিগ্রি, দুটো যোগ করে 180 ডিগ্রি হচ্ছে। এরপর 6-এর 5 আছে, বহুভুজের বাহুর সংখ্যা 10টি। বহুভুজের বাহুর সংখ্যা n সমান 10, অতএব প্রতিটি অন্তঃকোণের মান সমান 2n-4 বাই n ইন্টু 90 ডিগ্রি সমান 2 ইন্টু 10-4 বাই 10 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 10 দুগুণ 20, 20 থেকে 4 বিয়োগ করলে 16 পাই, 16 বাই 10 ইন্টু 90 ডিগ্রি, 9 10 90, 9 16 144 ডিগ্রি। তাহলে এটা হলো প্রতি অন্তঃকোণের মান এবং প্রতিটি বহির্কোণের মান। সমান 360 ডিগ্রি বাই এন, এন এখানে 10, তাহলে এটা হবে 36 ডিগ্রি। তাহলে এটা প্রতিটি বহির্কোণের মান, এটা প্রতিটি অন্তঃকোণের মান। 6-6তে আছে বাহুর সংখ্যা 18, তাহলে বাহুর সংখ্যা ব্র্যাকেটে n সমান 18, অতএব প্রতিটি অন্তঃকোণের মান সমান 2n-4 বাই n ইন্টু 90 ডিগ্রি সমান 2 ইন্টু 18-4 বাই 18 ইন্টু 90 ডিগ্রি। 18 দুগুণে 36, 36 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে হবে 32 বাই 18 ইন্টু 90 ডিগ্রি, 5 18 90, এটা হলো 5। তাহলে 32কে 5 দিয়ে গুণ করলে হবে 160। তাহলে প্রতিটি অন্তঃকোণের মান 160 ডিগ্রি ও প্রতিটি বহির্কোণের মান সমান 360 ডিগ্রি বাই n অর্থাৎ 18, 18 দুগুণ 36 সমান 20 ডিগ্রি। 7 দাগে আছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহির্কোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা লিখি। তাহলে এখানে যে কোণের মানগুলো দেওয়া আছে, আমরা জানি বহির্কোণের মান 360 ডিগ্রি বাই n, অর্থাৎ এই যখন বাহুর সংখ্যা বের করব, n এর মান বের করব, সেটা যেন পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ দশমিক বা ভগ্নাংশ না হয়। দশমিক বা ভগ্নাংশ হলে আমরা বলবো যে এই কোণটি কোনো বহুভুজের বহির্কোণ হতে পারে না। আর যদি পূর্ণ সংখ্যায় আসে তাহলে বলবো কি যে না, এটা একটা বহুভুজের কোণ হতে পারে, বহির্কোণ হতে পারে। তাহলে 7-এর 1, তো এখানে মনে করি বাহুর সংখ্যা n, বাহুর সংখ্যা সমান n, অতএব প্রতিটি বহির্কোণ বহির্কোণের সূত্র 360 ডিগ্রি বাই n, এটা সমান আছে 6 ডিগ্রি। তাহলে এখান থেকে পাই 6n সমান 360 বাই n সমান, এদিকে ডিগ্রি এদিকে ডিগ্রি, দুদিকে ডিগ্রি ডিগ্রি তুলে দিলাম বা কেটে দিলাম, তাহলে 6 ছক 36, তাহলে এটা হলো 6 মানে 60। তাহলে এটা হ্যাঁ, এটা পূর্ণ সংখ্যা বেরিয়েছে, তাহলে এটা হতে পারে। তাহলে হ্যাঁ লিখলাম। 7-এর 2, মনে করি বাহুর সংখ্যা সমান n,
অতএব প্রতিটি বহির্কোণ সমান 360 ডিগ্রি বাই এন। এর মান দেওয়া আছে 10 ডিগ্রি দেওয়া আছে, তাহলে উভয় দিক দিয়ে ডিগ্রি তুলে দিলাম। তাহলে 10n ইকুয়ালস টু 360 বা n ইজ ইকুয়াল টু 360 বাই 10, এটা হলো 36। তাহলে এটা পূর্ণ সংখ্যা। ষাট এটাও পূর্ণ সংখ্যা ছিল, তাহলে এটা যদি পূর্ণ সংখ্যা তাহলে কি না একটু বহির্কোণের মান এই 10 ডিগ্রি হতে পারে। এরপরে 7-এর 3, 7-এর 3 আছে 13 ডিগ্রি। তাহলে মনে করি বাহুর সংখ্যা সমান n, অতএব প্রতিটি বহির্কোণ সমান 360 ডিগ্রি বাই n ইকুয়ালস টু 13 ডিগ্রি বা 13n সমান 360 বাই n সমান 360 বাই 13। তাহলে 13 দিয়ে যদি ভাগ করা হয় 360-কে, 13 দুগুণ 26, তাহলে এখানে হচ্ছে 100, 7 91, এখানে 9, তাহলে 27 পূর্ণ 9-এর 13, এটা কিন্তু পূর্ণ সংখ্যা এলো না, পূর্ণ সংখ্যা নয়। তাহলে কি, তাহলে এটা এই 13 ডিগ্রি কোণটা কোনো বহুভুজের বহির্কোণ হতে পারে না, তাহলে এটা না লিখলাম। এরপরে 7-এর 3, না এটা আছে 7-এর 4, 7-এর 4 মনে করি বাহু সংখ্যা n, অতএব প্রতিটি বহির্কোণ সমান 360 ডিগ্রি বাই n, এটা দেওয়া আছে 18 ডিগ্রি। উভয় দিক দিয়ে ডিগ্রি তুলে দিলে আমরা পাচ্ছি 360 বাই n সমান 18 বা 18n সমান 360 বাই n সমান 360 বাই 18, তাহলে 18 তো কোনো 36, 20, তাহলে 20, এটি পূর্ণ সংখ্যা। তাহলে বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যায় হয়, ভগ্নাংশ হতে পারে না, তাহলে এটা হবে হ্যাঁ। হ্যাঁ মানে কি, হ্যাঁ মানে হলো কোনো বহুভুজের বহির্কোণের মান 18 ডিগ্রি হতে পারে, প্রতিটি বহির্কোণের মান 18 ডিগ্রি হতে পারে। এবারে 6-এর 5, 7-এর 5, 7-এর 5 আছে 35 ডিগ্রি। তাহলে এখানে বাহুর সংখ্যা n ধরে নিলাম, মনে করি বাহুর সংখ্যা সমান n, অতএব প্রতিটি বহির্কোণ সমান 360 ডিগ্রি বাই n, আর এটা দেওয়া আছে 35 ডিগ্রি। তাহলে ডিগ্রি তুলে দিলাম, 360 বাই n সমান 35 বা 35n সমান 360 বাই n সমান 360 বাই 35। যদি 5 দিয়ে কাটাকুটি করি, 5 × 7 = 35, আর এটা 5 দিয়ে কাটাকুটি করলে 72, তাহলে সমান 72 বাই 7, 7 দিয়ে 72কে ভাগ করব। তাহলে প্রথমে 1 দিয়ে দিলাম, 7 × 1 = 7, তাহলে এটা সমান হলো 10 পূর্ণ 2-এর 7, তাহলে এটি ভগ্নাংশ, এটি পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয়, সুতরাং 35 ডিগ্রি কোনো
বহুভুজের কোণ হতে পারে না। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।